আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখানোর চেষ্টা করব। সেটি হলো যে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা সবাই কিন্তু ইমো ব্যবহার করি। তো ইমোতে আমরা আগে যখন ইমো ব্যবহার করতাম তখন যে অপশনগুলো ছিল বর্তমানে কিন্তু অনেক অপশন যোগ হয়েছে। কিছুদিন পর পর ইমোতে কিন্তু নতুন আপডেট আসে, ঠিক আছে? আপডেট দেওয়ার পরে অনেক নতুন অপশন যোগ হয়, কিন্তু যারা ইমো আপডেট দেন না, হয়তো অনেকে আছেন যে 1-1.5 বছর হয় ইমো ব্যবহার করতেছেন, ওই ইমো আর আপডেট করেন নাই, তারা কিন্তু এই অপশনগুলো পাবেন না। তো তারা কি করবেন, তারা আপনার প্লে স্টোরে গিয়ে ওই ইমোটা আপডেট করে নেবেন। আমি দেখাই কিভাবে আপডেট করবেন। আপনি প্লে স্টোরে চলে যাবেন, এখানে আসার পর উপরে লিখবেন যে ইমো, ইমো লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এরকম আমারটা এরকম আসছে, কারণ আমি মনে হয় 2-3 দিন আগেও এটা আপডেট করছি। আর আপনারটা আপডেট করা না থাকলে কিন্তু এখানে ওপেনের এই জায়গায় লেখা থাকবে যে আপডেট, এখান থেকে আপনি আপডেট করে নেবেন। আপডেট করলে আপনি নতুন যত ফিচার্স গুলো যুক্ত হয়েছে এই মুহূর্তে সবগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, এমনকি নতুন করে পেয়ে যাবেন। তো দেখি নতুন কি কি যুক্ত হয়েছে এই মুহূর্তে। আমি এই মুহূর্তে গেলাম, এই মুহূর্তে যাওয়ার পর দেখেন এই যে নিচের দিকে আমার ইমো অ্যাকাউন্টে যাই, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেই। দেখেন এই যে সুইচ অ্যাকাউন্ট, প্রথম যেটা সুইচ অ্যাকাউন্ট, এই অপশনটা কিন্তু আগে ছিল না। এই সুইচ অ্যাকাউন্টের কাজ কি? সুইচ অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, এখন আমি এখানে দেখেন যে ইমোটা ব্যবহার করতেছি, আপনার এই যে আমার যে নম্বরটা দিয়ে খোলা, এখানে কিন্তু একটা ইমো দেখাইতেছে। আবার দেখেন নিচে লেখা আছে যে অ্যাড অ্যাকাউন্ট। আগে যে ইমো ছিল আপডেট হওয়ার আগে যেভাবে ছিল সেখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট এই যে এই অপশনটা ছিল না, ঠিক আছে? তো এই ইমোটা আপডেট হওয়ার পরে কিন্তু এই অপশনটা যোগ হয়েছে যে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, আপনি আরো একটা নম্বর দিয়ে ইমো চালাইতে পারবেন, ঠিক আছে? আরো একটা নম্বর দিয়ে আপনি যদি এখানে লগ ইন করেন, তাহলে এই এক ইমোর ভেতরে আপনার 2টা ইমো চলবে। আপনি যদি মনে করেন যে এই যে প্রথমটা, এখন কিন্তু প্রথমটায় লগ ইন করা আছে আমি, কারণ আমার এখানে একটা নম্বর দিয়ে খোলা আছে। আমি চাইলে আবার কি করতে পারবো, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আর একটা নম্বর দিয়ে আরেকটা চালু করতে পারবো। আমি যখন যেটা ইচ্ছা লগ ইন করে সেটাই ব্যবহার করতে পারবো। এটাই হলো যে সুইচ অ্যাকাউন্টের কাজ, ঠিক আছে? তারপরে যদি আমি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর আমি যাব অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন উপরে যে সর্বপ্রথম যে অপশনটি আছে যে আপনার পাসকোড লক, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে যে পাসকোড লক, এখানে এনাবলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলবে যে আপনার দেখেন 4টা ঘড়ি আছে, এখানে 4টা সার্কেল গুলছে চিহ্ন আছে। তো এখানে 4টি পিন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি 4টি পিন কোড দিবেন। এই 4টি পিন কোড দিলে কি হবে, আপনার ইমোটি একটা লক হবে। আপনি ছাড়া আপনার ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না। আপনার স্মার্টফোনের সব সফটওয়্যারের ভিতরে একজন মানুষ যাইতে পারবে, কিন্তু আপনি যখন এই ইমোতে পাসকোড দিয়ে রাখবেন তখন কিন্তু কেউই আর আপনার এই ইমোতে প্রবেশ করতে পারবে না, অন্য কোনো সফটওয়্যারে প্রবেশ করতে পারবে। এটা হলো পাসকোডের কাজ। তো এখান থেকে লিভে আমরা আসলাম। তারপরে এই যে আরেকটা কাজ দেখাই, এই যে ফ্যামিলি কার্ড, এখান থেকে এটা আমি করি নাই, কিন্তু আমি যতটুকু জানি এটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় 4টা, মনে হয় না 4টা না 3টা দেখাইতেছে, গার্ডিং 3টা, হয়তো 3-4টা ইমো অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? তারপরে ম্যানেজ ডিভাইস, ঠিক আছে? ম্যানেজ ডিভাইসের কাজ হলো, এটা যদি আপনি করেন, ধরেন আমার এই যে স্মার্টফোনের মডেল দেখাইতেছে এটা,
আমি এই মডেলের সেট দিয়ে আমি এই ইমোটা চালাইতেছি, এটাই ক্লিক করলাম। সেট আস ট্রাস্টেড ডিভাইস, এটা যদি আমি অন করে রাখি, এই ইমোটা এই স্মার্টফোন ছাড়া অন্য কোনো স্মার্টফোন দিয়ে চালাতে পারবে না। কেউ যদি হ্যাক করতে চায় বা কেউ যদি আমার যে নম্বর দিয়ে ইমোটি চালু করা আছে এই স্মার্টফোনে, এই ইমোটি যদি অন্য কেউ হ্যাক করতে চায় অর্থাৎ লগ ইন করতে চায়, তাহলে সে পারবে না, যদি আমি সেট আস ট্রাস্টেড ডিভাইস করে রাখি। ঠিক আছে, এটা গেল। তারপরে এই যে এখান থেকে এগুলো তো পারেনি, যে ইমো অ্যাকাউন্ট ডিলেট, ইমো লগ আউট, এগুলা তো পারেনি, এগুলা তেমন একটা জটিল কাজ না। কিন্তু এই যে পাসকোড লক, এটা করে রাখলে ওই যে কেউ আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না, ফ্যামিলি কার্ড দিয়ে রাখতে পারবেন। তারপরে যে ম্যানেজ ডিভাইস, ট্রাস্টেড ডিভাইস করে রাখলে কেউ আর ইমোটি হ্যাক করতে পারবে না। এগুলো খুব একটা জটিল কাজ না। তারপরে এখানে দেখি এই যে একটা অপশন দেখায় আপনাকে, দারুণ একটা কাজ দেখায়, সেটা হলো যে এই যে দেখেন, এখানে ক্লিক করলে এই যে এখানে কিন্তু অনেকে যে ভয়েস, ঠিক আছে, ভয়েস রুম যেটাকে বলে, এটাই গেলে কিন্তু ওই অনেকের ভয়েস শোনা যায়, কথা বলে। অনেক সময় আমাদের দেখা গেছে যে চাপ লেগে চালু হয়ে যায়, তখন শুধু কথা বলতেই থাকে। এটা কিন্তু আমরা একেবারে পার্মানেন্টলি বন্ধ করে দিতে পারি। সেটা কিভাবে করব, এই যে আমার এই মুহূর্তে যাব, প্রথমে সেটিংসে যাব, তারপরে নোটিফিকেশন না যাব, ফাংশনস থেকে এই যে ভয়েস ক্লাব, এখানে এটা অফ করে দেব। এখানে বলতেছে যে ইউ মাস্ট রিস্টার্ট ইমো টু ডিসেবল ভয়েস ক্লাব, রিস্টার্ট নাও। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর কি হবে দেখেন, যে ইমো থেকে ওই অপশনটাই চলে গেছে। দেখেন এই যে ওই অপশনটা কিন্তু এখন নাই। ভয়েস ক্লাবের ভয়েস রুম বা ভয়েস ক্লাব যেটাকে বলি আমরা, ওই অপশনটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, এখানে পাবেনই না। আবার ওখান থেকে আপনি চালু করতে পারবেন যদি প্রয়োজন হয় আপনার আর কি। তো এগুলোই ছিল আজকের কাজ। তো আরেকটা অপশন দেখায় আপনাকে, একটা ইমোর ভিতরে যে অনেকগুলো ইমো ব্যবহার করা যায়, এ নিয়েও আমার এক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। দেখেন এই যে ইমো বেটা, এটার ভিতরে আমার 2টা ইমো দেওয়া খোলা আছে। আমি যখন ইচ্ছা তখন সেটাই ব্যবহার করতে পারি। আমার ইমোতে গেলাম, ইমোতে যাওয়ার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো। এই দেখেন প্রথমে একটা আছে, দ্বিতীয় 2টা। এখন আমি নিচেরটা ব্যবহার করতেছি, আবার যে উপরেরটা ব্যবহার করতে চাই উপরটায় ক্লিক করব, উপরেরটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এখন উপরেরটায় আমি অ্যাক্টিভ আছি। এই তো এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি কারো ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।